জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন, হারলে অপেক্ষা আর ড্র করলে গ্রুপ রানার্স আপ। কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ব্রাজিলের সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণটা ঠিক এমনই। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ টানা 2 জয়ে গ্রুপের শীর্ষ দল কলম্বিয়া। গত বছর 17 নভেম্বর 2026 বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার কাছে 2-1 গোলে হেরেছিল সেলেসাওরা। কাজেই ব্রাজিলের জন্য এটি প্রতিশোধের মিশন। আর এই প্রতিশোধের ম্যাচে দলের একাদশে কেমন রাখবেন কোচ ডরিভাল, কে থাকবেন আর কপাল পূর্বে কার, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কোস্টারিকার কাছে ড্রতে পয়েন্ট খুইয়ে এবারের মিশন শুরু করেছে ব্রাজিল। শুরুতেই হোঁচট খেলেও পরের ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে জয় ফেরে তারা। এই ম্যাচ শুধু জেতেনি, রীতিমতো নিজেদের শক্তি সামর্থ্যে জানান দিয়েছেন ভিনিসিয়াস রদ্রিগোরা। 4-1 গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেন ভিনি। ব্রাজিলের জার্সিতে রিয়াল মাদ্রিদের মতো খেলতে না পারায় সাম্প্রতিক সময়ে বেশ সমালোচিত হচ্ছিলেন এই ফুটবলার। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই যেন সেটা জবাব দেওয়া শুরু করেন। এখন কাল শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে হবে ব্রাজিলকে। অবশ্য হারলেও শেষ 8-এ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখন পর্যন্ত ব্রাজিলের 2 ম্যাচে পয়েন্ট 4 আর সামন ম্যাচে কোস্টারিকার 1। শেষ ম্যাচ ব্রাজিল হারলেও আর কোস্টারিকা জিতলে 2 দলের পয়েন্ট হবে 4। সেই ক্ষেত্রে কোস্টারিকা কত গোলের ব্যবধানে জিতবে সেটাই হবে আসল বিষয়, কারণ এখন পর্যন্ত ব্রাজিল 3 গোলে এগিয়ে। সেই ক্ষেত্রে 3 গোলের বেশি ব্যবধানে জিততে হবে কোস্টারিকাকে। তার কম যে কোনো ব্যবধানে যদি কোস্টারিকা জেতে তাহলে হারলেও কোয়ার্টার ফাইনালে উঠে যাবে সেলেসাওরা। তবে ব্রাজিলের জন্য আরেকটি সমীকরণও আছে। কোয়ার্টারে কাদের বিপক্ষে খেলবে সেটা নিজেরাই ঠিক করতে পারবে। সেই ক্ষেত্রে কাল কলম্বিয়াকে হারাতে হবে। সেটা করতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর শেষ 8-এ সেলেসাওদের প্রতিপক্ষ হবে সি গ্রুপের রানার্স আপ পানামা অথবা যুক্তরাষ্ট্র। আর কাল হার বা ড্র করলে রানার্স আপ হওয়া ব্রাজিলকে খেলতে হবে পরে সি গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। কোপা আমেরিকায় যৌথভাবে সর্বোচ্চ 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে কোয়ার্টারে এড়াতে চাইবে যে কোনো দল। সেক্ষেত্রে কলম্বিয়াকে হারিয়ে পানামা বা যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ হিসেবে চাইতে পারে 9 বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল। কলম্বিয়ায় এই ডি গ্রুপের সবচেয়ে নির্ভর। কোস্টারিকা ও প্যারাগুয়েকে হারানো দলটির আগেই নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচে শুধু নির্ধারণ হবে তারা কি গ্রুপ চ্যাম্পিয়ন হবে নাকি রানার্স আপ। হামেস রদ্রিগের ছন্দে আছেন, ব্রাজিলের বিপক্ষে তিনি পার্থক্য গড়ে দিতে পারেন। ব্রাজিলের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় ভিনিসিয়াস জুনিয়রের গোলে ফেরা। সব মিলিয়ে দলের উন্নতিতে দারুণ খুশি কোচ ডরিভাল জুনিয়র। আশা করা কলম্বিয়ার বিপক্ষে আরও ভালো খেলবে ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে শুরুর একাদশে 2টি পরিবর্তন এনেছিল ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র। রাফিনিয়া ও আরানার পরিবর্তে সাভিনহো ও ওয়েন্ডেলে খেলানো হয়। ধারণা করা হচ্ছে কলম্বিয়ার বিপক্ষে একই একাদশ এবং একই ফরমেশন 4-2-3-1 এ খেলাতে পারেন ব্রাজিল কোচ। তো বন্ধুরা, তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক প্যারাগুয়ের বিপক্ষে কেমন হচ্ছে ব্রাজিলের শক্তিশালী একাদশ। 1 নম্বরে থাকবেন গোলকিপার অ্যালিসন বেকার। 2 নম্বরে থাকবেন রাইট ব্যাক দানিলো লুইস দা সিলভা। 3 নম্বরে থাকবেন সেন্ট্রাল ব্যাক মার্কুইনহোস। 4 নম্বরে থাকবেন সেন্ট্রাল ব্যাক গাব্রিয়েল মিলাতাও। 5 নম্বরে থাকবেন লেফট ব্যাক আন্তোনিও আরানা। 6 নম্বরে থাকবেন সেন্ট্রাল মিডফিল্ডার জোয়াও গোমেজ। 7 নম্বরে থাকবেন সেন্ট্রাল মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। 8 নম্বরে থাকবেন রাইট উইং সাভিনহো। 9 নম্বরে থাকবেন অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। 10 নম্বরে থাকবেন লেফট উইং ভিনিসিয়াস জুনিয়র ও 11 নম্বরে থাকবেন স্ট্রাইকার রদ্রিগো সিলভা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।